শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ব্লগটি শুরু করলাম এখন থেকে। দেখো এখন বাজতেছে হচ্ছে 7:30। তো দেখো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কিছু বাজার আনতে। তো আমাদের বাসার পাশেই হচ্ছে রাস্তার ওই সাইডে একটু সুন্দর একদম তরতাজা মানে ভ্যানে করে সব বাজার বিক্রি করে। তো দেখো এই যে বাজারে এসে গেছি। তো দেখো কি সুন্দর একদম ফুরফুরে তরকারি, দেখো কি সুন্দর সবজিগুলো দেখতে লাগছে। আর শীতের সবজি উঠেছে, কপি উঠেছে, মূলা উঠেছে, বাঁধাকপি কিন্তু উঠেছে। তো আমি একটা কপি নিব। দেখো কপি আমি দাম করছিলাম, তো একটা কপি নিয়ে নিয়েছি। আর কপিরগুলো অনেক দাম আছে, তো এই জন্য যাই হোক ছোটো হলে একটা কপি নিয়ে নিয়েছি। আর হচ্ছে দেখো কি সুন্দর টমেটোগুলো একদম লাল টকটক হয়ে চেয়ে আছে একদম আমার দিকে, এত সুন্দর লাগছিল কি বলবো। তো যাই হোক একটা কপি নিয়ে নিলাম। আর হচ্ছে মূলো নিয়ে নিয়েছি, মূলো শাক নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে লাল শাক। তো তারপরে দেখো গিয়েছি আবার মিষ্টির দোকানে, তো সেখান থেকে একটু পরোটা ভাজি নিয়েছি। আর নিয়েছিলাম হচ্ছে পুজোর জন্য একটু মিষ্টি নিয়েছিলাম। তো দেখো তারপরে বাসায় এসেছি, এসে অনেক কাজকর্ম করেছি, কিন্তু সব কাজকর্ম একদম সকালকার সব কাজকর্ম আমি কমপ্লিট করে একদম ঘর দর মুছে তারপরে স্নান সেরেছি। চান টান সেরে আমি কিন্তু দেখে যে বাজারটা যে দেখছিলাম আর কি, যে কী কী বাজার এনেছি যে সেগুলো আমি দেখছিলাম। তো যে শশার কথা তো ভুলে গিয়েছিলাম, তো যে শশা নিয়েছি। তো আর যে মিষ্টি আমি অল্প করে নিয়েছি, কারণ হচ্ছে সেদিন মিষ্টি এনেছিলাম যে 2 দিন ভরা খেয়ে খেয়ে নষ্ট হয়ে গিয়েছিলো। তো যাই হোক এই জন্য আমি একটা মানে অল্প মিষ্টি এনেছি। আর দেখো এই যে বাজারগুলো এনেছি, আর ঘরে একটু বাজার আছে। তো যাই হোক আজকে কিন্তু নিরামিষ, রাধা অষ্টমী আজকে। তো রাধা অষ্টমীর দিন কিন্তু আমি আজকে নিরামিষ রান্না করব। আর আমি উপোস করেছি, উপোস করে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করে তারপরে হচ্ছে প্রসাদ পাবো আর কি। তো যাই হোক আমার হচ্ছে সব কিছু মানে এই বাজার টাজার করা হয়ে গেল। তো এখন দেখো আমি গোপালে স্নান করাচ্ছি, পুজো করব। এই যে দেখো 2টো গোপাল সোনা আছে আমার ঘরে, তো গোপাল সোনাদেরকে আমি স্নান করাচ্ছিলাম। তো গোপাল সোনাতে স্নান করিয়ে তারপরে কিন্তু আরও মানে আমার যত ঠাকুরের বিগ্রহ আছে সব ঠাকুরকেই আমি একটু করে আজকে মুছে দেবো, স্নান করাবো। তারপরে কিন্তু আমি পূজাটা স্টার্ট করব। তো যাই হোক তারপর দেখো আমি পূজার হচ্ছে সব যোগাযন্ত্র করে নিয়েছি। আর কিন্তু ফল আমি অল্প অল্প করে আজকে দিয়ে দিয়েছি, মানে সব ফল দিয়েছি, একটু একটু করে ফল কেটে দিয়েছি। আর 2টো মিষ্টি দিয়ে আজকে কিন্তু আমি পূজাটা দিচ্ছি। আর দেখো আমি হচ্ছে অন্নভোগ দিই না, কারণ হচ্ছে আমার চুলার একটু সমস্যা। তো অন্নভোগ কোথায় আনবো বলো, তো এই জন্য অন্নভোগটা আমার দেওয়া হয় না। তো যাই হোক আমার একটা হচ্ছে স্টোভ আছে, স্টোভে রান্না করে কিন্তু অন্নভোগটা দেওয়া যায়, কিন্তু স্টোভটা কেমন নষ্ট হচ্ছে। সেদিন হচ্ছে জন্মাষ্টমীর দিন হচ্ছে আমি একটু সুজি লুচি করেছিলাম, অনেক কষ্ট করেছিলাম, ভালো হয়নি, কারণ হচ্ছে কেমন জ্বলছিল না, জানি না কিসের প্রবলেম হয়েছে। তো এই জন্য আজকে আর ওই করতে পারলাম না। তো যাই হোক আমি একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তারপরে দেখো যেখানে ডাল বসেছি, কারণ রান্নার এমনি দেরি হয়ে গেছে, তো মটর ডাল বসেছি, মুড়া দিয়ে রান্না করব। আর এই যে আমার মাসি শাশুড়িকে আমি ডাক দিয়েছি যে মাসি এসেছে। আর দেখো কত আমাকে কাজ এগিয়ে দিল, যে সব সবজিগুলো কিন্তু আমার এই মাসি কেটে দিয়েছে। যে যেমন হচ্ছে আলু কপির রসা করব, তারপরে হচ্ছে আরও যে সব সবজিগুলো সব কিছু কেটে ধুয়ে সুন্দর করে দেখো গুছিয়ে দিয়েছে। যেখানে শাক কেটে দিয়েছে, এখানে একটু হচ্ছে এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন দিয়ে রসা করবো হচ্ছে পেঁপে আলু দিয়ে। আর দেখো ডাল হয়ে গেছে, ডাল একটু হলুদ দিয়ে দিয়েছি, ডালটা কিন্তু সোমবার দিব। এখানে বাটা কষাগুলো বের করে রেখেছি, এখানে চাল বের করে রেখেছি, চালটা ধুয়ে রেখে দেবো। তো যাই হোক সব কিছু একদম এগিয়ে রেখেছি। আর এখানে দেখো সব সবজিগুলো ভাপ দিয়ে নিয়েছি, এগুলো একটু। তো এই যে জিরা ছিল না, এই যে জিরা দেখো আমি এই যে জিরা ঢেলে নিচ্ছি। জিরা শেষ হয়ে গেছিলো, তো ওর বাবাকে বলেছিলাম, তো যাই হোক রাত্রে জিরা এনেছে, তো জিরাগুলো ঢালা হয়েছিল না, তো এখনই ঢালছি। তো দেখো আমার ডাল কিন্তু এই যে সোমবার দিয়ে দিয়েছি, কি সুন্দর হচ্ছে দেখো। আর ডালে কিন্তু আমি আজকে মূলা দিয়েছি, তো কারণ হচ্ছে মূলা খেতে কিন্তু ডালের ভিতরে খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, কে কে তোমরা ডালে মূলা খেতে পছন্দ করো। আর শীতের দিনে ডালে মূলা খেতে তো ভালোই লাগে, কিন্তু এখন কিন্তু সেই গরমে আছে, কিন্তু তারপরে দেখো রাত্রে কিন্তু একটু একটু শীত পড়ে আর কি, ভালো লাগে। আর সকালটা দেখবে একদম শরৎকালে সকালের মতো লাগে, মনে একটু হালকা হালকা কুয়া পড়ে, মনে হচ্ছে যে শীত চলে আসছে, যাক ভালো লাগে খুবই। আর পূজার একটা আমেজ মানে ভেসে ওঠে মনের ভিতরে, খুশি লাগে। তো যাই হোক তারপরে দেখো বক বক করতে করতে কিন্তু আমি কাজ করতেছি, রান্না করতেছি। তো এই যে আলু কপিগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আর আমি সপ্তাহে থেকে কিন্তু অল্প করেই রান্না করব, কারণ শিবার বাবা আজকে দুপুরে আসবে না বলেছে। তো এই জন্য আমি হচ্ছে অল্প করে রান্না করলাম, কারণ খাবারের মানুষ নেই, শুধু মাসিকে একটু খাওয়াবো। তো উনি আর কত খাবে, উনি তেমন বেশি খায় না। তো যাই হোক তারপরে এই যে আলু কপির রসাটা হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু আর একটা রসা রান্না করেছি, সেটা হচ্ছে
সয়াবিন আলু দিয়ে একটা রসা করেছি পেঁপে দিয়ে, সেটা কিন্তু নামিয়ে রেখেছি। আর দেখো রসাটা কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। আর এখানে দেখো সয়াবিন দিয়ে রসা করেছি, একদম মাখা মাখা করে রসা করে নামিয়ে নিয়েছি। এই রসা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, কি বলবো আর কি, সবগুলো রান্না আজকে খুব সুন্দর হয়েছিল। আর এখানে যে মূলা দিয়ে ডাল রান্না করেছি, এখানে হচ্ছে লাল শাক আর হচ্ছে মূলো শাক একসাথে ভাজা করেছি। আর এখানে একটু লেবু আর লঙ্কা কেটে রেখেছি, আর শশা কেটে রেখেছি, শশাটা অল্পই কেটেছি। আর এখানে ভাত হচ্ছে হয়ে গেছে, ভাতটা হচ্ছে মাছ ছেঁকার জন্য রেখে দিয়েছি। তো তারপরে আসলাম আমি পাখিকে স্নান করাতে, কারণ হচ্ছে শিবে স্কুলে গেছে, কে স্নান করাবে, আমাকেই করাতে হবে। তো যাক আমি স্নান করানোর জন্য দেখো ঝর্ণাটা ছেড়ে দিয়েছি, আরও একে একে সুন্দর করে স্নান করে নিল। তো তারপরে দেখো পাখিকে স্নান করিয়ে আমি খাবো, আর হচ্ছে মাসিকে ডাক দিয়েছি। তো আমি আর মাসি একসাথেই বসে খাবো আর কি, আমরা খাচ্ছিলাম। তো এই যে আমি ভাত এখানে বেড়ে নিয়েছি, আর হচ্ছে এখানে তরি তরকারিগুলো রেখে দিয়েছি। তো এখন আমিও খাবো, খিদে পেয়েছে। আর দেখো এখানে যে তারপর আমি স্কুলে যাচ্ছি, শিবাকে আনতে যাচ্ছি। শিবা একাই আসে, তো আজকে একটু কাজ ছিল, মানে হচ্ছে শিবার স্কুলের একটু একটা ফর্ম জমা দেওয়ার ছিল, তো যার কারণে আমি যাচ্ছিলাম। আর দেখো এত গরম পড়েছে, আমি খেয়ে দিয়েই হচ্ছে রেডি হয়ে গেছি। তো দেখো ফাইনালি স্কুলে আমি এসে গেছি। এটা হচ্ছে স্কুলের গেট, বাইরের গেট, ভিতরে না কিন্তু এটা। তো স্কুলের বাইরের গেটে যে আমি বসেছিলাম আর কি, আমার সাথে আরও কজন ছিল, অনেকেই ছিল, অনেক মানে অভিভাবকরা ছিল আর কি। তো তারপরে দেখো ফাইনালি ছুটি হয়ে গেছে। তো ছুটির পরে এসেছি আমরা এখানে ছবি তুলতে। তো ছবি টবি তুলে নিয়ে তারপরে ওয়াশ করে একদম 15-20 মিনিট অপেক্ষা করে তারপর আমরা বাসায় চলে এসেছি। খেতে দিলাম, শিবা ভাত খেলো মাত্র। তো আমি এই যে একটু বসেছিলাম আর কি, রেস্ট করলাম। তো এখন যাব একটু রান্না করতে। তো আর দেখো যে শিবা খেয়ে যে বসে আছে, তারপর ওকে আবার একটু পড়তে বসাবো, সন্ধ্যা করে গেল আর কি। শিবা যখন সন্ধ্যা প্রদীপ দিবে তারপরে ওকে একটু পড়তে বসাবো। তো ঠিক আছে বন্ধুরা, সারাদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো ময়নার কথা, দেখো কথা বলতে নিলেই ওর মানে ডাকাডাকি করা চাই একদম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পাশে থেকে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো আজকের মতো টাটা, কালকে দেখা হচ্ছে সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু আশীর্বাদ করো, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং তোমাদের সুন্দর সুন্দর নতুন ভিডিও উপহার দিতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, গুড ইভিনিং, টাটা।